সবাইকে আবার একবার ওয়েলকাম। এখন আমরা করব ক্লাস 8-এর অধ্যায় 11 অর্থাৎ অনুশীলনী 11-র শতকরা যে চ্যাপ্টার আছে তার 17 দাগের অঙ্কটা। দেখো, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল, তারপর আবার 20% হ্রাস পেল। বৃদ্ধি পাওয়ার পর হ্রাস পেয়েছে, তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো, মানে বেতন শতকরা কতটা বাড়লো না কমলো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। মানে আগে যেই বেতনটা ছিল সেখান থেকে 20% বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়ার পর কোনো কারণে আবার বেতনটা 20% হ্রাস পেয়ে গেছে। তাহলে আমাদের তো মনে হতে পারে যে বেতন 20% বৃদ্ধি পেয়ে আবার 20% হ্রাস পেয়েছে, মনে তো একই হয়ে গেল। না, একই হয়নি, কিছু চেঞ্জ হয়েছে। যেমন ধরো, এখানে বলছে আমরা ধরি আমিনা বিবির বেতন ছিল কত টাকা, 100 টাকা ধরছিল। সাপোজ করো তার বেতন ছিল 100 টাকা, তাহলে 20% বৃদ্ধি পেয়ে বেতন কত টাকা হবে? 100 টাকার উপর 20 টাকা বাড়বে, তাহলে 100 + 20 সমান 120 টাকা। তাহলে 20% বৃদ্ধি পেয়ে বেতন কত টাকা হচ্ছে? 120 টাকা হচ্ছে। তাহলে এখন 120 টাকা হওয়ার পর তারপর আবার কি বলেছে? 20% হ্রাস পেয়েছে। তাহলে 20% হ্রাস পাওয়ার বেতন কত টাকা হচ্ছে? 120 গুণিত 1 মাইনাস, যেহেতু হ্রাস পেয়েছে তাহলে মাইনাস 20/100। এটা হিসেব করলে পাচ্ছি 80/100, কাটাকাটি করে পাচ্ছি আমার 96 টাকা। মানে বুঝো, আগে 100 টাকা ছিল, সেখান থেকে বেড়ে 120 হলো, তারপর আবার 20% হ্রাস পেয়ে 96 হয়ে গেল। তাহলে বেতন কতটা হ্রাস পেয়েছে? 100 - 96 সমান 4%। যেহেতু আমরা ধরে নিয়েছিলাম 100 টাকা প্রথম, তাই সরাসরি আমরা 100 থেকে 96 বের করলে, বিয়োগ করলে যে 4% পড়ে থাকে সেটাই হচ্ছে তার বেতন অ্যাকচুয়ালি হ্রাস পেয়ে গেল। কত পার্সেন্ট? না, 4%। এই আগের অঙ্কগুলো করে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি এখনো অবশ্যই গিয়ে দেখে নাও, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নাও।